হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। তো এই কেকটা ডেকোরেশন করতে করতে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। কথাগুলি হচ্ছে এটাই যে অনেকে আমার কাছ থেকে কেক নিতে চান, যা মানে বরিশালের বাইরে থাকেন যারা, তারা অনেকেই কেকও নিতে চান, কিন্তু দূরত্ব থাকার কারণে নিতে পারেন না। আর অযথাই কিছু কিছু পাবলিক আছে যারা মেসেজ মানে ইনবক্সে এসে শুধু শুধু মেসেজ দিবে, জ্বালাইবে, তারপর ফ্রি কেক দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো এরকম অনেক পাবলিক আছে। তারপর অনেকে আছে যারা এসে কেকের প্রাইস জিজ্ঞেস করার পর আর তারা ওই সেম মানে আমাদের কাছ থেকে প্রাইস জিজ্ঞেস করে তারা ওই কেকটাকেই মানে ওই প্রাইসে সেল করে। তো এই কথাগুলো আমি তাদের উদ্দেশ্যেই বলবো। তো ফার্স্টে আমি একটা থেকে শুরু করি। যারা আমাদের কাছ থেকে মানে এসে ইনবক্সে এসে মেসেজ করেন যে আপু এই কেকটার প্রাইস কত হবে, কীরকম প্রাইস, কোন ফ্লেভার, আপনারা ফ্লেভার জিজ্ঞেস করেন, আমরা প্রাইস বলি, তারপর আপনাদের কোনো খরচ থাকে না। মানে এই বিষয়টা হচ্ছে কি, আমি কিছুদিন ধরে নোটিস করছি যে আমার কাছ সাথেই কয়েকবার হয়েছে জিনিসটা, যে অন্য অন্য পেজের ওনাররা মানে এসে আমার মেসেজ মানে প্রাইস জিজ্ঞেস করে কেকের, যে আপু এই সেম এই কেকটা লাগবে আর ভ্যানিলা ফ্লেভার কত পাউন্ড, মানে পাউন্ড কত, বা চকলেট ফ্লেভার পাউন্ড কত, বা কীরকম এই কস্ট পড়বে। তো এটা তাদের ডিটেলসে বলার পর তাদের আর কোনো খবর থাকে না। পরে যখন আমি তাদের প্রোফাইল আদার্স সব কিছু চেক করি, তখন দেখি যে তাদেরও মানে এই কেকের পেজ আছে, তারাও কেক সেল করে। তো তখন বুঝলাম যে তারা মানে বাসায় ইউটিউব দেখে কেক বানাইয়া বা ভিডিও অন্য কোনো ভিডিও দেখে কেক বানানো শিখে আমাদের কাছ থেকে এসে প্রাইসটা জিজ্ঞেস করে তারা ওইটা সেল করে। তো কথাগুলো তাদের উদ্দেশ্যে বলা, যারা এই কাজগুলি করেন, আসলে কি আপনারা জানেন আপনাদের কেকে কতটা কস্ট পড়ে, বা আমরা কেকে কী কী জিনিস ইউজ করি, তার কী কী প্রাইস, আমাদের যে কস্টটা পড়ে, তাতে আমাদের যে কস্টটা পড়ে তার সাথে কি আপনার কাছে কোনো মিল আছে, বা আমরা যেই জিনিসগুলি ইউজ করি সেইগুলি কি আপনারা সেম টু সেম ইউজ করেন? তো কেন আপনারা অন্যের পেজে এসে প্রাইস জিজ্ঞেস করে ওই সেম প্রাইজে আপনারা কেক সেল করবেন, আর অন্যকে কেন এই ধরনের মেসেজগুলি দিবেন? ফার্স্ট গেছে এটা। সেকেন্ড হচ্ছে যে অনেকেই আছে যারা পেজে আইসা শুধু শুধু মেসেজ দিবে, ইনবক্সে যে ডিস্টার্ব করবে। তারপর অনেকে আছে যে আপু ফ্রি কেক নিতে চাই, একটা ফ্রি কেক দেন, আপনারা তো অনেক প্রমোটারদের জন্য দেন, অনেকে ফ্রি কেক দেন, আমাদের একটা দিলে কী হয়। তো এরকমও কিছু পাবলিক আছে। আর যারা আমার কাছে কেক নিতে চান বা দূরত্ব থাকার কারণে কেক নিতে পারে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথাই, যে আপনারা আপনাদের লোকেশনের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে আপনারা কেক নিতে পারেন। জানি না তাদের কেকের টেস্ট কেমন বা কোয়ালিটি কেমন, এই সম্পর্কে আমার কোনোই আইডিয়া নেই। আপনারা তাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারেন, কারণ আমি বরিশাল সিটির বাইরে আমি কেক সেল করি না। আর যেহেতু কেক একটা সেন্সিটিভ জিনিস, এত দূরে করাও যায় না। অনেকে অনেক দূর দূরান্ত থেকে আমাকে মেসেজ দেন। আর এই যে কেকের ডেকোরেশনটা যে মানে আপনাদের শেয়ার করছি, এই কেকটা হচ্ছে আমার বাসার জন্যই তৈরি করা, আমার বোনের জন্যই। তো ওর হাজব্যান্ডের বার্থডে ছিল, যার জন্য ও বলছে যে একটা কেক রেডি করে দিতে, ভাইয়াকে সারপ্রাইজ দিবে। তো যার জন্য আমি কেকটা রেডি করে দিয়েছিলাম। ওই পিকচার দিচ্ছিলো, এবং ওই সব কিছু বলছিলো যে আমার সেম টু সেম এরকম একটা কেক বানাই দিবি। তো এইখানে একটা ফুল ছিল, যেটা আমি বরিশালে ওই মুহূর্তে অ্যাভেলেবেল কোনো দোকানেই ছিল না। একটা দোকানে ছিল, তাও আবার মানে একটু না অনেকটাই টানানো, মানে একদম ফ্রেশ যে ফুলটা ওটা পাইনি আমি কোনো দোকানেই। তো ওই ফুলটা দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছিলাম। এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের ভিতরে 1 পাউন্ডের একটা কেক, যেটাকে আমি 5 ইঞ্চি মূল্যে বিক্রি করে নিয়েছিলাম। কেকটাকে আমি 3টা স্লাইসে কেটে নিয়েছিলাম। দেন প্রতিটা লেয়ারে সুগার সিরাপ এবং আইস হুইপ ক্রিম দিয়ে কাভার করে নেওয়ার পরে এটাকে কম্পাউন্ডিং করে ফ্রিজে রাখি নেই। সঙ্গে সঙ্গেই আমি আবার পিঙ্ক কালার, এটা ছিল একটা মানে হালকা একটা পিঙ্ক কালার, জানি না লাইটে কীরকম আসতেছে। আর রোজটা এখানে অনেকটা রেড দেখাচ্ছে, বাট রোজটা ছিল মানে পিঙ্কিশ টাইপের একটা কালার আসছে না, ওইরকম হালকা, বাট এখানে রেড দেখাচ্ছে, এটা যাই। আর ওদিনকে ক্রিমটা রেডি করতে যাইয়া মানে রোস্টটা বানাতে যাইয়া প্রচুর প্রবলেম হয়েছে। ক্রিমটা বারবার গলে যাচ্ছিলো। দেন ক্রিমটা ভালো করে যে মানে একদম পারফেক্টলি হবে ওইরকম হইতেছিল না। তো যার জন্য রোস্টটা এরকম মানে আমার কাছে যতটা পারফেক্টলি করি অতটা পারফেক্টলি হয় না, একটু ব্যতিক্রম হয়েছে। তারপর যে ফুলগুলি আনছিলাম আপনারা দেখতে পাবেন ভিডিওতে, একটু তেনানো, একটু অনেকটাই, কারণ ফ্রেশ যে ফুলটা ওটা বরিশালে কোনো দোকানেই আমি অ্যাভেলেবেল পাইনি। তো যার জন্য এই ফুলটা দিয়ে ডেকোরেশন করছিলাম। কেকটাতে আমি কোনো সুগার বল ইউজ করিনি, চাইছিলাম সুগার বল ইউজ করব, আরও কিছু ডিফারেন্স করব, কিন্তু কেকের সুগার বল ইউজ করতে আমার একটুও মনে ছিল না।
ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা মানে বাসার কেকগুলি যখন রেডি করি তখন ম্যাক্সিমাম টাইমে আমার এটা হয় যে কেক রেডি করতে আমার মানে সুগার কেক রেডি করছি সব কিছুই ঠিক কাইটে কুইটে খাইয়ে ফেলাইছি, তারপরে মনে পড়ে যে আমি কেকে সুগার বল দিইনি। তারপর নিচে কিছু আমি নিচে আরেকটা রোজ বসায় দিয়ে তার পাশে কিছু রোজের পাপড়ি দিয়ে দিছিলাম, আর পাপড়ির উপরে কিছু মানে হালকা একটু সবুজ কালার করে দিছিলাম, আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যদি কেকটা আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আমার পেজে তারা অবশ্যই আমার পেজটা আবার ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।